রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো আমি মনে করি একদমই ব্যক্তিগত ব্যাপার। এক এক অঞ্চলে রান্না বান্না এক এক রকম হবে, সেই সাথে খাবার দাবারের পরিবেশনটাও কিন্তু অন্যরকমই হয়। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলতে গেলে আমার তো মনে হয় না কেউ অপরিচ্ছন্নভাবে কোনো কিছু রান্না করে বা কোনো কিছু রান্না করে খায়। আমি আজকে হঠাৎ করে কেন এই কথাগুলো বলছি একটু পরে ক্লিয়ার করে বলবো। তার আগে বলুন তো আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা আজকে দুপুরবেলা রান্নাবান্না দিয়ে শুরু করেছি। আলু আর চিচিঙ্গা একসাথে ভাজি করছি। আমি আসলে কোনো সময় আলু আর চিচিঙ্গা একসাথে ভাজি করিনি। আমি অবশ্য দুইটাই আলাদা আলাদা করে কাটতে বলেছিলাম, মানে শুধু চিচিঙ্গা ভাজি করব আর আলুটা একটু বড় করে কাটতে বলেছিলাম মাছের ঝোলে দিব। তো ভাবি আসলে বুঝতে পারিনি, যার কারণে একসাথে কেটে ফেলেছে। যাই হোক, সমস্যা নেই, নতুন একটা কিছু রান্না করে খাওয়ার অভিজ্ঞতা হবে। আর এখন আমি একটা মাছ হাতে মাখাচ্ছি, হাতে মাখিয়ে হচ্ছে একটু ভুনা করব। মাছটা দেখে কার কি মাছ মনে হচ্ছে বলেন তো, দেখে আইডিয়া করে বলতে পারেন কিনা। অনেকের কাছে হয়তো বা মনে হচ্ছে শিং মাছ, কিন্তু না, আসলে শিং মাছ না, ওটা কিন্তু বোয়াল মাছ। তো আপনারা হয়তো ভাবছেন যে এত ছোট বোয়াল মাছ আবার কেউ খায় কিনা। হ্যাঁ খায়, কারণ টাকা দিয়ে কিনে তো আর ফেলে দিব না মাছ, তাই না? তারা যদি মাছ বড় হতে না দেয়, এতটুকু অবস্থায় যদি ধরে ফেলে, তাহলে আমাদের খেতে অসুবিধা কোথায়? তো যেটা বলছিলাম আর কি, আমি কয়েকদিন আগে একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম। তো সেখানে দেখলাম অনেক আপুরা কমেন্ট করেছে যে ওয়াক থু, মাছটা ভালো করে ক্লিনও করিনি, না করেই হচ্ছে রান্না করে খাচ্ছি, কি রুচি আমার, হ্যান ত্যান অনেক কথাই বলেছেন। তো কমেন্টের তো এত রিপ্লাই করে আমি পারবো না, এই কারণে ভাবলাম যে একটা ভিডিও দিয়েই হচ্ছে সবাইকে ক্লিয়ার করে দেই। শিং মাছ আর বল মাছের ভিতরে কিন্তু পার্থক্য আছে। যদি শিং মাছ হতো তাহলে আমি তারের মাজনি দিয়ে ভালো করে ঘষে সেটা একদম সাদা করে ফেলতে পারতাম, কিন্তু এটা যেহেতু ছোট বোয়াল মাছ, এটার ভেতরটা এমনিতেই নরম, কাটতে গিয়েই হচ্ছে মাছগুলো ভেতর থেকে বের হয়ে আসছিল। তো এই মাছটা তো হচ্ছে তারের মাজনি দিয়ে ঘষে একবারে সাদা করে ফেলা অসম্ভব প্রায়। তারপরেও আমি লবণ দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিয়েছি, এত ভালো করে ধুয়েছি যে সাইডের যে কাঁটাগুলো থাকে সেগুলোই ভেঙে ভেঙে গিয়েছে। নিজেরা যেহেতু খাবো, মানে বাসার লোকজনই খাবে, তো আমি নিশ্চয়ই অপরিষ্কার ভাবে কোনো কিছু রান্না করব না। যারা ওয়াক থুছি এই টাইপের কমেন্ট গুলো করলেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি বাসায় অপরিষ্কার ভাবে কোনো কিছু রান্না করে খান? নিশ্চয়ই খান না, তাহলে এইসব কমেন্ট করার দরকার কি ভাই? আমার কিন্তু খারাপ লেগেছে, যার কারণে ওই ভিডিওটার কমেন্টের অপশন কিন্তু আমি অফ করে দিয়েছি। যাই হোক, অনেক কথাই বললাম, কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত। দুপুরবেলা রান্নাবান্না করার পরও ভাবির বাসা থেকে খাবার পাঠিয়েছিল, ভাবি বলতে আবার বড় যার বাসা থেকে খাবার পাঠিয়েছে চিতই পিঠার গরুর মাংস। চিতই পিঠাটা যে এত মজা হয়েছিল, আমি অনেকদিন পর এত সফট আর এত মজার চিতই পিঠা খেয়েছি। আর গরুর মাংসের কথা কি বলবো, একে তো ভাবির হাতে রান্না, তার উপরে হচ্ছে মাটি চুলায় রান্না করা হয়েছিল, মাংসটা একদম গলে যাচ্ছিল মুখে নেওয়ার পরে। আমি কি রান্না করেছি সেগুলো আর খাইনি, দুপুরবেলা ভাবি যা পাঠিয়েছে তাই খেয়েছিলাম। আর এরপরে মিষ্টি খেয়েছি, মাইবেনে বাবা গরম গরম রসগোল্লা নিয়ে এসেছিল, সেটা টপাটপ 2-3টা খেয়ে ফেলেছি। খাওয়ার পরে একটু মিষ্টি খেতে পারলে তো আর কোনো কথাই নেই। আজকে দুপুরে দারুণ খাওয়া দাওয়া হয়েছে। আর বিকালবেলা হচ্ছে 2টা মোরগ পাঠিয়েছে, এটা মাইবিনের চাচার বাড়ি থেকে এসেছে। দুইটাই তাদের পালিত মোরগ, দুইটার কিন্তু মাশাআল্লাহ ভালোই ওয়েট ছিল, বেশ হেলদি আর কি। তো ওই দুটার কোনো ব্যবস্থা করতে পারবো না, ওই দুটা হচ্ছে ওভাবেই আটকে রেখেছি। ওদের ব্যবস্থা আগামীকাল করব, আগামীকাল জবাই করে দিব, আজকে থাক। আমরা বিকালবেলা হচ্ছে একটু ঘুরতে বের হয়েছি। আমার বাড়ির সামনে হচ্ছে সামনে অনেক বড় বিল, ধানের সময় তো এই জমিতে ধান হয়, আর এখন যেহেতু বর্ষার সিজন, অনেক পানি, অনেক পানি বলতে খুব বেশি না আর কি, কোমর সমান পানি। এই পানিতে দেখেন কত সুন্দর লাল শাপলা, লাল শাপলার সাথে সাথে কিন্তু অনেক পদ্ম ফুলও ফুটেছে। তো আমার আসলে কপালটা ভালো, ঘুরতে যাওয়ার জন্য আমার খুব বেশি দূরে যেতে হয় না। ওই যে দূরে কিন্তু আমার বাড়ি দেখা যায়, তো খুব বেশি দূরে যেতে হয় না, বাড়ির সামনে হচ্ছে এই বিলেই ঘুরতে পারি নৌকায় করে। আর এটাতে কিন্তু অনেক শান্তি আছে। আমার ছেলেটা মাশাআল্লাহ অনেক শাপলা তুলেছে, আমি কয়েকটা পদ্ম তুলেছি, দেখেন পদ্মগুলো কি সুন্দর না। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।